ব্রেকিং নিউজ সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফ্লিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা,
তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ
সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে, সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়,
পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১ লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফ্লিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা,
12 নম্বর গ্রেডে 34,000 টাকা, 13 নম্বর গ্রেডে কিন্তু 30,000 টাকা। আর 14 নম্বর গ্রেডে 26,500 টাকা, 15 নম্বর গ্রেডে 23,500 টাকা, 16 নম্বর গ্রেডে 21,000 টাকা, 17 নম্বর গ্রেডে 20,800 টাকা, 18 নম্বর গ্রেডে 20,500 টাকা, 19 নম্বর গ্রেডে 20,200 টাকা এবং সর্বশেষ 20 নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন
টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,60,000 টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে, সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক,
নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফ্লিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে
কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন
78,000 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 1,60,000 টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যে কোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে, সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকেই এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক,
নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে
কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গ্যাজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে, সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা।
ব্রেকিং নিউজ সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর
11 নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে, সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা।
ব্রেকিং নিউজ সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা,
তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে, সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা।
ব্রেকিং নিউজ সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃ মন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গেজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১ লাফে ২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা,
তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন বর্ধিত বেতন কাঠামো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে। নতুন এই ঘোষণার ফলে সরকারি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, সততা এবং উদ্দীপনা বহুগুণ বেড়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট অর্থনৈতিক ও প্রশাসনিক বিশ্লেষকরা। ব্রেকিং নিউজ, সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ে সংবাদকর্মীদের ভিড়, পে স্কেল গ্যাজেট প্রকাশ করল অর্থমন্ত্রী। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আলোর মুখ দেখল সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় পে স্কেল। গণমাধ্যম কর্মীদের উপচে পড়া ভিড় ও তুমুল আগ্রহের মধ্যেই অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন পে স্কেলের নীতি নির্ধারণী দিক ও কারিগরি বিষয়গুলো ব্যাখ্যা করে ব্রিফ করছেন অর্থমন্ত্রী। সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেট প্রকাশ করেন। এই ব্রিফিং এর ঠিক পূর্বেই মন্ত্রণালয়ের ভেতরে সকালে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে জনপ্রশাসন, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষেই অর্থমন্ত্রী সরাসরি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে দেশবাসীকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানান। অর্থমন্ত্রীর ব্রিফিং এবং গ্যাজেট প্রকাশের পাশাপাশি সচিবালয় থেকে পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ গ্যাজেটটি আপলোড করে দেওয়া হয়েছে। নতুন এই গ্যাজেটে বেতন বৃদ্ধির এক চমকপ্রদ শতকরা হার উল্লেখ করা হয়েছে। গ্যাজেটের তথ্য অনুযায়ী এবার নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিশেষ নজর দেওয়া হয়েছে। এখানে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন বাড়ানো হয়েছে ৪০%। অন্যদিকে প্রান্তিক ও নিম্ন আয়ের কর্মচারীদের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন এক লাফে ১৮০% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তো দর্শক, এছাড়াও কিন্তু প্রকাশিত নতুন বেতন তালিকায় দেখা যাচ্ছে আগের ২০১৫ সালের কাঠামোর তুলনায় এবার মূল বেতন প্রায় দ্বিগুণ থেকে আড়াই গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন
নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে, যেখানে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের বেতনের অনুপাত কমিয়ে আনা হয়েছে 1:8 এ। তো নতুন গ্যাজেট অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ ১ নম্বর গ্রেডের নির্ধারিত মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ১,৬০,০০০ টাকা। অন্যদিকে সরকারের সবচেয়ে প্রান্তিক স্তরের কর্মচারীদের কথা বিবেচনা করে ২০ নম্বর গ্রেডের সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা করা হয়েছে। প্রথম শ্রেণীর এন্ট্রি লেভেলের কর্মকর্তাদের জন্য অর্থাৎ নবম ৯ নম্বর গ্রেডের মূল বেতন ২২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৪৫,১০০ টাকা করা হয়েছে। চলমান ব্রিফিংয়ে অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, কেবল মূল বেতনই নয়, এর পাশাপাশি আবাসন ভাতা, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে বৈশাখী ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবি বিবেচনা করে তাদের সুযোগ সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অবিলম্বে একটি স্বয়ংক্রিয় পে ফিক্সেশন ক্যালকুলেটর চালু করার ঘোষণা দেওয়া হয়েছে, যার মাধ্যমে যেকোনো কর্মচারীর নিজস্ব তথ্য দিয়ে তার নতুন গ্রেড ও বেতন সহজেই দেখে নিতে পারবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত গেজেট অনুযায়ী ১ থেকে ২০ নম্বর গ্রেডের জন্য যে পূর্ণাঙ্গ ও ধারাবাহিক বেতন তালিকা নির্ধারণ করা হয়েছে, তাতে গ্রেড ভিত্তিক বেতনের একটি অত্যন্ত সুষম বিন্যাস লক্ষ্য করা গেছে। বৈষম্যহীন ও নিয়মতান্ত্রিক উপায়ে প্রণীত এই তালিকায় ১ নম্বর গ্রেডের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১,৬০,০০০ টাকা। এরপর ক্রমান্বয়ে ২ নম্বর গ্রেডে ১,৪০,০০০ টাকা, ৩ নম্বর গ্রেডে ১,২০,০০০ টাকা, ৪ নম্বর গ্রেডে ১,০৫,০০০ টাকা, ৫ নম্বর গ্রেডে ৯২,০০০ টাকা, ৬ নম্বর গ্রেডে ৮০,০০০ টাকা, ৭ নম্বর গ্রেডে ৭০,০০০ টাকা, ৮ নম্বর গ্রেডে ৬০,০০০ টাকা এবং প্রথম শ্রেণীর প্রারম্ভিক স্তর অর্থাৎ নবম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ৩৫,১০০ টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে। একইভাবে মধ্যম স্তরের ১০ নম্বর গ্রেডের ৪৩,০০০ টাকা, তারপর ১১ নম্বর গ্রেডে ৩৯,০০০ টাকা, ১২ নম্বর গ্রেডে ৩৪,০০০ টাকা, ১৩ নম্বর গ্রেডে কিন্তু ৩০,০০০ টাকা। আর ১৪ নম্বর গ্রেডে ২৬,৫০০ টাকা, ১৫ নম্বর গ্রেডে ২৩,৫০০ টাকা, ১৬ নম্বর গ্রেডে ২১,০০০ টাকা, ১৭ নম্বর গ্রেডে ২০,৮০০ টাকা, ১৮ নম্বর গ্রেডে ২০,৫০০ টাকা, ১৯ নম্বর গ্রেডে ২০,২০০ টাকা এবং সর্বশেষ ২০ নম্বর গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০,০০০ টাকা। বেতন বৃদ্ধির পাশাপাশি এই নতুন গ্যাজেটে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবিকে সর্বোচ্চ মূল্যায়ন করা হয়েছে। গ্যাজেট অনুযায়ী এখন থেকে পেনশনভোগীদের সুবিধা একবারে ৫০% বৃদ্ধি করা হয়েছে, যা বয়োবৃদ্ধ পেনশনারদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। এর পাশাপাশি চিকিৎসা, আবাসন, যাতায়াত সহ চাকরিজীবীদের সকল প্রকার ভাতা একযোগে ৩০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। গ্যাজেটে আরো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও আর্থিক নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে এই নতুন পে স্কেল পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের পূর্ববর্তী সময় পর্যন্ত কর্মচারীদের জন্য বর্তমানে চলমান ১০ থেকে ১৫% যে বিশেষ সুবিধা বা অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা রয়েছে, সেটি পুরোপুরি বহাল থাকবে। তবে নতুন পে স্কেলটি যখন থেকে মাঠ পর্যায়ে পুঙ্খানুপুঙ্খভাবে কার্যকর হয়ে যাবে, ঠিক তখন থেকে এই সাময়িক বিশেষ সুবিধাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। প্রকাশিত এই গ্যাজেটে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে যে আগামী ১ আগস্ট থেকেই দেশজুড়ে এই নতুন জাতীয় পে স্কেল এবং এর আওতাধীন